নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। 2024 সালে 1431 বঙ্গাব্দে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব কবে পালিত হবে, ঝুলন যাত্রা উৎসব কবে শুরু এবং কবে শেষ, ঝুলন যাত্রা কী, ঝুলন যাত্রা কেন পালন করা হয়, বাড়িতে ঝুলন যাত্রা পালন করার সঠিক নিয়ম চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হল হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবটি সাধারণত শ্রাবণ মাসেই পালিত হয়ে থাকে। শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার মধ্যে এক উল্লেখযোগ্য যাত্রা অনুষ্ঠান হল ঝুলন যাত্রা। ঝুলন শব্দটি মূলত দোলনা শব্দ থেকে এসেছে, তাই রাধাকৃষ্ণের ভক্তবৃন্দ এই বিশেষ দিনগুলিতে দোলনাকে বিভিন্ন ফুল ও লতাপাতা দিয়ে সাজিয়ে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ স্থাপন করে মহাসাড়ম্বরে পুজো করে থাকেন। প্রচলিত ধারণা, বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি সখা সখীদের সাথে দোলনায় দোলার লীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। মূলত রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসবই হলো এই ঝুলন। শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা এই 5 দিন ধরে অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন উৎসব। বর্তমানে বৃন্দাবন, মথুরা ছাড়াও নবদ্বীপ, মায়াপুর এবং বিশ্বের যেখানে যেখানে বৈষ্ণব ধর্ম অবলম্বীদের অবস্থান, সেই সব জায়গায় এই উৎসব আড়ম্বরের সাথে পালিত হয়। ঝুলন উৎসবকে কেন্দ্র করে গ্রাম বাংলায় রয়েছে প্রচুর সাবেক প্রথা ও রীতি, রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য। এদিন নানান ধরনের মাটির ও প্লাস্টিকের পুতুল, কাঠের দোলনা ও গাছপালা, পুকুর, মাঠ, ঘাট, ঘর বাড়ি তৈরি করে ঝুলন সাজানো হয়ে থাকে। এই দিনগুলিতে ঝুলন উপলক্ষে কোথাও কোথাও হয় নাম সংকীর্তন। প্রতিদিন 25 থেকে 30 রকম ফলের নৈবেদ্য, লুচি, সুজি, মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয়। এবার জেনে নেওয়া যাক 2024 সালের 1431 বঙ্গাব্দে ঝুলন যাত্রা উৎসব কবে পালিত হবে, ঝুলন যাত্রা উৎসব কবে থেকে শুরু এবং কবে শেষ। পঞ্জিকা মতে 2024 সালের ঝুলন যাত্রা উৎসব শুরু হবে আগামী 16ই আগস্ট 2024, বাংলার 31শে শ্রাবণ 1431 শুক্রবার সকাল 6:05 থেকে এবং ঝুলন যাত্রা উৎসব সমাপ্ত হবে 19শে আগস্ট 2024, বাংলায় 2রা ভাদ্র 1431 সোমবার সকাল 9:33। 2024 সালে ঝুলন যাত্রা উৎসব পালিত হবে 19শে আগস্ট সোমবার। এই দিনই রাখি পূর্ণিমা, সৌভাগ্য পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমা। ঝুলন যাত্রায় রাধাকৃষ্ণের মূর্তি দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঝোলানো হয়। এখানে শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃতি আর রাধারানী হলেন তার পরম ভক্ত স্বরূপিণী। সূর্যের উদয় অস্তর দিকস্বরূপ এবং উত্তরায়ণ ও দক্ষিণায়নের ওপর নির্ভর করেই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রাধাকৃষ্ণকে দোলানো হয়ে থাকে। রাধাকৃষ্ণের মূর্তিকে দোলনায় স্থাপন করে মূর্তি যুগলকে ঝোলানো থেকে শুরু করে 5 দিন তাদের নানান রকম সাজে সাজানো, প্রেম ভক্তি, নাম গান, বৃন্দাবনে তাদের বিশুদ্ধ প্রেম পর্ব সমস্ত কিছু ভক্তগণের সামনে ঝুলন যাত্রার মাধ্যমে তুলে ধরা হয়। এক কথায় রাধাকৃষ্ণের প্রেমলীলার 5 দিন ব্যাপী এই অনুষ্ঠানই ঝুলন উৎসব নামে পরিচিত। শ্রীকৃষ্ণের ভক্তদের জন্য ঝুলন যাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। যে কোনো শ্রীকৃষ্ণ মন্দিরের মতো বাড়িতেও আপনি এই ঝুলন উৎসব পালন করতে পারেন ভক্তি ও নিষ্ঠার সাথে। এর ফলে ভাগ্য বদলেরও সম্ভাবনা থাকে। গৃহস্থ পরিবারে শ্রীকৃষ্ণের এই বিশেষ উৎসব পালন করা খুবই শুভ বলে মনে করা হয়। আপনি চাইলে নিজের মতো করে সুন্দর একটি দোলনা কিনে বা বানিয়ে তাতে বিভিন্ন রকম ফুল, পাতা ও মালা দিয়ে সাজিয়ে রাধাকৃষ্ণের যুগল মূর্তি স্থাপন করে
আপনার বাড়ির মন্দিরে এই উৎসব পালন করতেই পারেন। ঝুলনযাত্রা উৎসবের এই দিনগুলিতে সকাল সকাল ঘুম থেকে উঠুন, আপনার নিত্যদিনের কাজকর্ম সারুন, ঘর বাড়ি পরিষ্কার করুন, এরপর স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, গঙ্গা জল ছিটিয়ে আপনার ঘর বাড়ি পবিত্র করুন। আপনার ঠাকুর ঘর পরিষ্কার করে রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করুন। হলুদ রং শ্রীকৃষ্ণের অতি প্রিয়, তাই এই কদিন চেষ্টা করুন হলুদ রঙের ফুল, ফল ও মিষ্টি রাধাকৃষ্ণকে নিবেদন করতে। রাধাকৃষ্ণকে প্রতিদিন সুন্দর বস্ত্র ও অলংকার দিয়ে সাজান, সাথে ফুলমালাও দিন। এই দিনগুলিতে পুজো করার সময় ঘিয়ের প্রদীপ জ্বালুন। পুজো শেষ করে গীতা পাঠ এবং পারলে গায়ত্রী মন্ত্র জপ করুন। একই সঙ্গে এই সময় তুলসী মঞ্চ সুন্দর করে সাজান এবং প্রতিদিন নিয়ম করে তুলসী মঞ্চে সন্ধেবেলায় প্রদীপ জ্বালুন। শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ পায়েস, ক্ষীর, মালপোয়া, তাই পুজোয় নৈবেদ্য হিসেবে এগুলিও দেওয়া যেতে পারে। বাড়িতে ঝুলনযাত্রা উৎসব পালন করলে এই সময় অবশ্যই কিছু বিষয় আমাদের মেনে চলতে হবে। যেমন এই সময় সন্ধেবেলা কখনোই ঝাড় দেবেন না। এছাড়াও এই দিনগুলোতে বাড়িতে কেউ সাহায্য চাইতে এলে তাকে খালি হাতে ফেরাবেন না। ঝুলন উৎসব চলাকালীন নিরামিষ আহার গ্রহণ করুন। এই সময় বাড়িতে আমিষ খাওয়া একেবারেই উচিত নয়। অনেক ভক্তরা এই সময় বাড়িতে নারায়ণ সেবা দেওয়ার ব্যবস্থা করে থাকেন। আবার অনেকেই এই উৎসব উদযাপন করার জন্য শ্রীকৃষ্ণের মন্দিরে ময়ূরের পালক এবং মুকুট দান করে থাকেন। এইভাবে যদি সমস্ত নিয়ম এবং বিধিনিষেধ মেনে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব বাড়িতে পালন করে থাকেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে ভবিষ্যৎ জীবন আরও বেশি সুন্দর হয়ে উঠতে পারে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।